বাংলাদেশের চাকরির বাজার নিয়ে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা শোনা যায় সেটা হলো হতাশা। পড়াশোনা শেষ করেও অনেকেই বছরের পর বছর চাকরির পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত চাকরিটা আর পাওয়া হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের চাকরির বাজারের কঠিন বাস্তবতা নিয়ে, যেগুলো বেশিরভাগ মানুষ জানে কিন্তু প্রকাশ্যে কেউ বলতে চায় না। প্রথম বাস্তবতা হলো ডিগ্রি আর চাকরির মধ্যে বিশাল গ্যাপ। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স শেষ করছে, কিন্তু চাকরির সংখ্যা সেই তুলনায় খুবই সীমিত। অনেকেই মনে করে ভালো সাবজেক্টে পড়লেই ভালো চাকরি নিশ্চিত, কিন্তু বাস্তবে দেখা যায় শুধুমাত্র ডিগ্রি এখন আর যথেষ্ট নয়। চাকরিদাতারা এখন চায় স্কিল, অভিজ্ঞতা আর সমস্যা সমাধানের সক্ষমতা, যেগুলো আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা খুব একটা শেখাতে পারে না। দ্বিতীয় বড় বাস্তবতা হল প্রতিযোগিতা অস্বাভাবিক রকম বেশি। একটি সাধারণ চাকরির বিজ্ঞপ্তিতে হাজার হাজার আবেদন জমা পড়ে। সরকারি চাকরির ক্ষেত্রে তো পরিস্থিতি আরও কঠিন। একটি পদের জন্য যখন কয়েক হাজার প্রার্থী প্রতিযোগিতা করে, তখন যোগ্য হয়েও অনেক ভালো প্রার্থী বাদ পড়ে যায়। এতে করে হতাশা বাড়ে, আত্মবিশ্বাস কমে যায়। তৃতীয় বাস্তবতা হল অভিজ্ঞতার ফাঁদ। বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে লেখা থাকে ন্যূনতম 2 বা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু প্রশ্ন হল নতুন গ্র্যাজুয়েটরা অভিজ্ঞতা পাবে কোথা থেকে? এই অভিজ্ঞতার চক্রে পড়ে অনেক তরুণ বছরের পর বছর বেকার থাকে বা নিজের যোগ্যতার চেয়ে অনেক নিচের চাকরি করতে বাধ্য হয়। চতুর্থ বাস্তবতা হল কম বেতন আর বেশি কাজের চাপ। বাংলাদেশে অনেক প্রাইভেট চাকরিতে বেতন তুলনামূলকভাবে খুবই কম, কিন্তু কাজের চাপ অনেক বেশি। বিশেষ করে ফ্রেশার্সদের ক্ষেত্রে দেখা যায় দিনে 10-12 ঘন্টা কাজ করেও মাস শেষে বেতন থাকে খুব সীমিত। এতে করে জীবনের মৌলিক চাহিদা মেটানোই কঠিন হয়ে পড়ে। পঞ্চম বাস্তবতা হল নেটওয়ার্কিং ও রেফারেন্সের প্রভাব। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় চাকরি পাওয়া যায় না, শুধুমাত্র সঠিক রেফারেন্স না থাকার কারণে। বাস্তবতা হল বাংলাদেশে অনেক চাকরি এখনও নেটওয়ার্কিং ও পরিচয়ের মাধ্যমে পূরণ হয়, যা মেধাবী কিন্তু সাধারণ পরিবারের তরুণদের জন্য বড় বাধা। ষষ্ঠ বাস্তবতা হল ক্যারিয়ার গাইডলাইনের অভাব। স্কুল বা কলেজ জীবন থেকেই যদি সঠিক দিক নির্দেশনা পাওয়া যেত, তাহলে অনেক তরুণী ভুল সাবজেক্ট বেছে নিত না বা সময় নষ্ট করত না। কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী পরিবার বা সমাজের চাপে সিদ্ধান্ত নেয়, পরে বুঝতে পারে সেই পথে চাকরির সুযোগ খুব সীমিত। সপ্তম বাস্তবতা হল স্কিল মিসম্যাচ। চাকরির বাজার যা চায়, আমাদের শিক্ষা ব্যবস্থা তার সাথে পুরোপুরি মিল রাখতে পারছে না। আইটি, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিসিস, কমিউনিকেশন স্কিল, এই জায়গাগুলোতে দক্ষতা থাকলে চাকরির সুযোগ তুলনামূলকভাবে বেশি, কিন্তু অনেক গ্র্যাজুয়েট এই স্কিলগুলো ছাড়া চাকরির বাজারে নামছে। অষ্টম বাস্তবতা হল মানসিক চাপ ও সামাজিক চাপ। বেকার থাকা মানেই আমাদের সমাজে নানা প্রশ্নের মুখোমুখি হওয়া। আত্মীয় স্বজনের কটাক্ষ, পরিবারের চাপ, সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে অনেক তরুণ। এই চাপ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নবম বাস্তবতা হল বিদেশমুখী হওয়ার প্রবণতা। চাকরির বাজারের কঠিন বাস্তবতার কারণে অনেক তরুণ এখন বিদেশ যাওয়াকেই একমাত্র সমাধান মনে করছে, কিন্তু বিদেশেও সফল হতে হলে স্কিল, ভাষা ও মানসিক প্রস্তুতি দরকার। এটা অনেকেই বুঝে উঠতে পারে না। সবশেষ বাস্তবতা হল পরিবর্তনের সুযোগ এখনও আছে। পরিস্থিতি কঠিন হলেও অসম্ভব নয়। যারা সময়ের সাথে নিজেকে আপডেট করছে, নতুন স্কিল শিখছে, ধৈর্য ধরে চেষ্টা করছে, তারা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। চাকরির বাজার বদলাচ্ছে, আর এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভিডিওর উদ্দেশ্য হতাশ করা নয়, বরং বাস্তবতা তুলে ধরা, কারণ বাস্তবতা জানলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ভিডিওটি যদি আপনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বাংলাদেশের চাকরি, ক্যারিয়ার ও বাস্তব জীবন নিয়ে এমন আরও সত্যি কথা জানতে এখনই সাবস্ক্রাইব করুন ডিজি কথা ইউটিউব চ্যানেলটি।